হ্যালো এভরিওয়ান। সো এখানে লেখা আছে কি এরর্স অফ এ কোয়ান্টিটি রাইজ ইন দ্য পাওয়ার। ওকে, এটা হচ্ছে ফিজিক্সের আমাদের একটা নতুন একটা কনসেপ্ট, এরর অ্যানালাইসিসের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তো এর আগে যতগুলো কনসেপ্ট আমরা শিখে এসেছি সেই কনসেপ্টের রিলেটেড সেই কনসেপ্টগুলোকে ইউজ করা হবে। তো এর আগে আমরা ডিভিশন এররের যে কনসেপ্টটা আমরা জেনে এসেছি, মাল্টিফিকেশনের সময় যে এররগুলো কীভাবে যোগ হচ্ছে, ডিভিশনের সময় এবার এররগুলো কীভাবে যোগ হচ্ছে, মানে সাম হচ্ছে, সেই বিষয়টা আমরা দেখেছিলাম। রিলেটিভ এরর যে ফাইনাল রেজাল্টে যে রিলেটিভ এররগুলো বেরোবে ইন্ডিভিজুয়াল যে এররগুলোর ইউজ করে মাল্টিফিকেশনের ক্ষেত্রে এবং ডিভিশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি যোগ আকারে ছিল। ঠিক আছে, তোমরা যারা ব্যাপারটা বুঝতে পারছো না তারা যদি লেকচারটা একটু ফলো করো তোমরা দেখবে যে আমাদের ফাইনাল রেজাল্টটা মাল্টিপ্লিকেশনের সময় যেরকমভাবে ছিল ডিভিশনের ক্ষেত্রে সেম এসছে। তার মানে আমরা এখন থেকে কী বলতে পারছি যে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের সময় রিলেটিভ এররটা সাম আকারে থাকবে, সেই কনসেপ্টটাই এখানে আমরা ইউজ করব। তো দেখো এখানে লেখা রয়েছে দ্য রিলেটিভ এরর ইন এ ফিজিক্যাল কোয়ান্টিটি রাইজ টু দ্য পাওয়ার কে। কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ওপরে যদি কোনো পাওয়ার থাকে কে, তো সে কে ইজ দ্য কে টাইমস দ্য রিলেটিভ এরর ইন দ্য ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি। তো ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি যে রিলেটিভ এররটা আমরা লিখেছিলাম, ধরো নাও ডেল আর বাই আর ইকুয়ালস টু ডেল এক্স বাই ওয়াই প্লাস ডেল ওয়াই বাই ওয়াই। সেই রিলেটিভ ওয়াই ডেল এক্সের মাথায় যদি কে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা ওই রিলেটিভ এরর ডেল এক্স ডিভাইড বাই এক্সের আগে মাল্টিপ্লাই হয়ে যাবে। ওয়াইয়ের উপরে যদি কোনো পাওয়ার থাকে কে, সেই কেটা তখন ওই রিলেটিভ এররের সঙ্গে গুণ আকারে থাকবে কে টাইমস ডেল ওয়াই বাই ওয়াই। তো ব্যাপারটা কীভাবে হচ্ছে আমরা এখন প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করে জানবো। তো ধরো নাও আমাদের সামনে আর হচ্ছে আমাদের সামনে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এবং সেটা সমান হচ্ছে এক্স এ ওয়াই বি ডিভাইড বাই জেড সি। তো এখানে দেখো, এখানে আমাদের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়া আছে, তাহলে দেখো সবার পাওয়ার আছে, এক্সের পাওয়ার এ, ওয়াইয়ের পাওয়ার বি এবং জেডের পাওয়ার সি। তো এখন এই দুটো কিন্তু মাল্টিফিকেশানে আছে এবং এই দুটো কোয়ান্টিটি আবার দেখো জেডের সঙ্গে ডিভিশনে আছে। তো এখানে যে ফাইনাল রিলেটিভ এররটা আর, সেই আরটা যদি আমরা ক্যালকুলেট করি ডেল আর ডিভাইড বাই আর, এটা সমান সমান কী হবে? এটা সমান সমান হবে দেখো রিলেটিভ এরর উইথ রেসপেক্ট টু এক্স ডেল এক্স বাই এক্স প্লাস ডেল ওয়াই বাই ওয়াই প্লাস ডেল জেড বাই জেড। আমরা কী জানি দেখো, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে রিলেটিভ এরর এইভাবে যোগ আকারে লিখি, এই দুটো আবার এর সঙ্গে কী আছে এই ডিভিশনে আছে, তো এটাও কী হয়ে যাবে যোগ আকারে হয়ে যাবে। আমরা এর আগে ডিভিশনের ক্ষেত্রে দেখে এসেছি যে ডিভিশনের ক্ষেত্রে রিলেটিভ এররটা সেম যোগ আকারে লিখতে হয়। তো এটা তো আমরা লিখলাম, যখন এদের পাওয়ার কিছু থাকবে না তখন তো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে পাওয়ার যদি থাকে সেই পাওয়ারটা এখানে কী বলেছে, সেই পাওয়ার টাইমস এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো এর আগে এ মাল্টিপ্লাই হয়ে যাবে, এখানে বি মাল্টিপ্লাই হয়ে যাবে, এখানে সি মাল্টিপ্লাই হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের রিলেটিভ এররের ফাইনাল রেজাল্ট। বুঝতে পারলাম? তো এর আগে যখন আমরা কি মাল্টিপ্লিকেশনের সময় দেখে এসেছিলাম, কি মাল্টিপ্লিকেশনের সময় যদি তুমি দেখে থাকো আমাদের রিলেটিভ এরর ডেল আর বাই আর যেটা ছিল সেটা সমান সমান ডেল এক্স ডিভাইড বাই এক্স ছিল, ডেল ওয়াই ডিভাইড বাই ওয়াই ছিল। ঠিক আছে, প্লাস মাইনাস এইভাবে ছিল। ডিভিশনের ক্ষেত্রেও কি সেম এসেছিল, সেম ডিভিশনের ক্ষেত্রেও সেম। তাহলে মাল্টিপ্লিকেশনের জন্য এই দুটো লিখলাম, তাহলে ডিভিশনের ক্ষেত্রেও কী হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে। যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা সেই রিলেটিভ এররের রেসপেক্টে কী হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে। বোঝাতে পারলাম? তো এই বিষয়টা যে হচ্ছে এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। তো এক্সাম্পল যদি একটা দেখি, ওকে এক্সাম্পল। তো ধরো আমাদের সামনে একটা এক্সাম্পল আমি একটা ডিফাইন করলাম, জেড সমান সমান এক্স স্কোয়ার ওয়াই কিউ। তো এই হচ্ছে আমাদের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তো আমরা ডেরিভেটিভ তো শিখেছি, ডিফারেন্সিয়েশন কীভাবে করে আমরা কি একটু শিখে এসেছি, কি আমরা মোটামুটি জানি ডিফারেন্সিয়েশন কী করে করতে হয়। তো 11-এ তোমার উঠেছো ডিফারেন্সিয়েশন আমি শেখাবো। তোমরা যদি এর আগে ডিফারেন্সিয়েশন দেখে থাকো তো এটা তোমাদের মাথায় ঢুকে যাবে। তো কী হচ্ছে দেখো, আমরা যদি এটাকে বোথ সাইড ডিফারেন্সিয়েট করি, তো এখানে দেখো কীভাবে ডিফারেন্সিয়েশন হবে, ইউ ইন্টু ভির আকারে রয়েছে। ঠিক আছে, এটা ইউ ইন্টু ভি, এটা ইউ ইন্টু ভি আকারে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিটা রয়েছে, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে কী হবে, এই পাশে হয়ে যাবে ডিজেড
ইকুয়ালস টু, প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব, ভি এর ডিফারেন্সিয়েশন কাকে রেখে, এক্সকে রেখে, এক্সকে আমরা কোনো ডিস্টার্ব করবো না, শুধু ওয়াইকে ডিস্টার্ব করা হবে। তা দেখো 3 তখন নিচে চলে আসবে, এটা স্কোয়ার হয়ে যাবে, এটা ডেল ওয়াই সমান সমান। তারপর দেখো প্রথমত ইউ রেখে ভি এর ডেরিভেটিভ করেছিলাম, এখন ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ, 2 নিচে চলে আসবে 2x ডিএক্স, আর ওয়াই যেভাবে ছিল ওয়াই কিউ এর মতো। এখন নেক্সট লাইন আমরা কী করবো দেখো, এই যে সমীকরণটা আমরা ডিফারেন্সিয়েশন করে পেলাম ইউ ইন্টু ভি এর যে কনসেপ্টটা ইউজ করে, এখন বোথ সাইডে আমরা এই জেড দিয়ে কী করে দেবো, ডিভাইডেড করে দেবো। তাহলে এটা হয়ে যাবে ডেল জেড বাই জেড সমান সমান এক্স স্কোয়ার 3y² ডেল ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস 2x dx ডিভাইড বাই এক্স স্কোয়ার ওয়াই আর ওয়াই কিউব কাটছে, এক্স স্কোয়ারের সঙ্গে একটা এক্স কেটে বেরিয়ে গেল, পেলাম এখানে দেখো এক্স স্কোয়ার কাটছে, ওয়াই কিউবের এখান থেকে কাটছে, এখান থেকে কেটে চলে গেল। তাহলে এখানে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা কী পাবো, dz ডিভাইড বাই জেড ইকুয়ালস টু, দেখো 3 পড়ে আছে, 3 চলে আসলে এখানে আমরা কী পাচ্ছি দেখো ডেল ওয়াই আর নিচে একটা ওয়াই প্লাস এই দুটা এখানে চলে আসছে, এখানে দেখো এই ডিএক্স ডিভাইড বাই একটা এক্স। তাহলে ফাইনাল রেজাল্ট আমরা কী পেলাম, ফাইনাল রেজাল্ট পেলাম dz ডিভাইড বাই জেড ইকুয়ালস টু ব্র্যাকেটের মধ্যে ডেল, এখানে যদি আমি একটু এক্সটাকে একটু আগে নিয়ে আসি, ঠিক আছে, এক্সটাকে নিয়ে আসি, তাহলে ডেল এক্স ডিভাইড বাই এক্স প্লাস 3 ডেল ওয়াই। তো এই দেখো আমরা কিন্তু আমাদের যে সমীকরণটা প্রথমে ছিল যে তার পাওয়ারটা আমাদের মাল্টিপ্লাই হয়ে যাচ্ছিলো, এখানে দেখো পাওয়ারটা মাল্টিপ্লাই আকারে চলে আসলে আমরা পেয়ে গেলাম রেজাল্ট, তাহলে এই পেয়ে গেলাম। তো এইটা ইউজ করে এখন আমাদের কিছু কোশ্চেন সলভ করতে, তো চলো কোশ্চেনটা আমরা এই নিচেই কিছু কোশ্চেন সলভ করে দিলে আমাদের মাথায় ঢুকে যাবে। ধরে নাও আমাদের সামনে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি জেড দেওয়া আছে, জেডটা দেওয়া আছে জেড ইকুয়ালস টু এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার হাফ। এখন জেড, ঠিক আছে, এর মধ্যে কি বলছে দেখো কোশ্চেনটা বলছে ইফ জেড সমান সমান এত, ফাইন্ড, আমি কোশ্চেনটা লিখে দিই, ফাইন্ড পার্সেন্টেজ error in z if 1% and 2% are errors in x and y respectively. ওকে, এই হচ্ছে ব্যাপার কোশ্চেন। তো এখানে দেখো কী বলেছে, জেড সমান সমান বলে দিই যে আমাকে এক্সের আর ওয়াইয়ের রেসপেক্টে যে রিলেটিভ এরর সেটা কিন্তু আমরা বলে দিয়েছি। আমাদের কী বলে দিয়েছে, ডেল এক্স ডিভাইড বাই এক্স সমান সমান কত বলেছে 1%, কমা ডেল ওয়াই ডিভাইড বাই ওয়াই বলে দিয়েছে কত 2%। আমাকে বার করতে হবে কি ডেল জেড ডিভাইড বাই জেড। তো এখানে দেখো আমার জেড ইকুয়ালস টু যেটা লেখা রয়েছে, জেড ইকুয়ালস টু যেটা কী বলেছে এক্স কিউব ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ। আমার ফাইনাল দেখো এখানে দেখো কীভাবে রয়েছে, পাওয়ার তোমার যাই থাকুক না কেন সেটা কী হয়ে যাবে, ওই রিলেটিভ এররের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো এখানে কী হয়ে যাবে দেখো, এটা যদি করি তাহলে কীভাবে লিখতে পারবো, ডেল জেড ডিভাইড বাই জেড ইকুয়ালস টু, এর পাওয়ার আছে তার মানে 3 আগে চলে আসবে, ডেল এক্স ডিভাইড বাই এক্স প্লাস এই হাফ চলে আসবে মাল্টিপ্লাই ডেল ওয়াই। এখন 3 ইন্টু এক্সের পার্সেন্টেজ 1%, এই হাফ ইন্টু 2%, আমাকে বলে দিয়েছে তো, তাহলে 2 কাটছে, তাহলে এখানে 3%, এখানে 1%, তাহলে সমান সমান আমার কত হয়ে যাচ্ছে অ্যান্সার 4%। আমি কি এখান থেকে বোঝাতে পারলাম, এটা খুবই ইজি একটা কনসেপ্ট, আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করে করতে পারলাম। এরপরে আর একটা কোশ্চেন যদি আমি পাই, এখন এই যে কোশ্চেনটা দেখো সেম থাকবে, সেম, শুধু এই জায়গাটা আমি কি করে দেবো, জেড ইকুয়ালস টু এক্স কিউ ডিভাইড বাই ওয়াই টু দি পাওয়ার হাফ, আর বাকিগুলো সব সেম। তাহলে কি হয়ে যাবে, তাহলে কি হবে গুরুদেব, তাহলে কি হবে, তাহলে যেটা সমান সমান আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 3
ডিভাইড বাই ওয়াই টু দি পাওয়ার হাফ, আর এক্স আর ওয়াই রেসপেক্টিভ যে এররগুলো বলা আছে 1% অ্যান্ড 2% বলা আছে কি ডেল এক্স ডিভাইড বাই এক্স সমান সমান 1%, ডেল ওয়াই ডিভাইড বাই ওয়াই বলা যাচ্ছে 2%। তাহলে এর রিলেটিভ রেটটাকে আমরা কীভাবে লিখবো? ডেল জেড বাই ডিজেড বাই জেড ইকুয়ালস টু মাল্টিপ্লাই থাকুক বা ডিভিশনে থাকুক সেম ফর্মুলা হবে, তার পাওয়ারটা কী হয়ে যাবে তার সাথে মাল্টিপ্লাই। তাহলে এখানে কী হয়ে যাবে 3 ইন্টু ডিভাইড বাই ইন্টু ডেল এক্স ডিভাইড বাই এক্স প্লাস হাফ ডেল ওয়াই ডিভাইড বাই ওয়াই। পার্সেন্টেজ সেম 1% প্লাস হাফ ইন্টু 2%, 2 কাটছে, তাহলে 3% প্লাস 1% অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 4%। তো এই সেম মাল্টিপ্লাই থাকুক বা ডিভিশনে থাকুক আমার রিলেটিভ এররটা সবসময় যোগ আকারে লিখতে হবে এই ফরম্যাট। তো এই হচ্ছে আজকে আমাদের লেকচার, যেখানে আমরা এরর অফ দ্য কোয়ান্টিটি রাইজ টু দ্য পাওয়ার, মানে আমাদের এরর অ্যানালাইসিসের যেসব গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো ছিল সেগুলো কিন্তু সব আমাদের কমপ্লিট। এরপর আমরা আমাদের কাইনেমেটিক্স শুরু করতে চলেছি শীঘ্রই। সেখানে আমরা ফিজিক্সের যে মজাদার টপিকস, সেই মজাদার টপিকসগুলো এক এক করে আমরা আলোচনা করব। ফিজিক্সের যেসব সূত্র, নিউটনস ল, কাইনেমেটিক্স, রোটেশনাল মোশন, ওকে, তারপর তোমার হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স, ওকে, থার্মোডাইনামিক্স, তারপর সাউন্ড রিলেটেড যত সুন্দর সুন্দর টপিক সেগুলো আমরা আস্তে আস্তে স্টাডি করব খুব ডিটেলস ম্যানারে, যাতে করে আমাদের কী হবে, আমরা যেইর জন্য কনসেপ্ট নিতে পারবো, আইআইটি যেই, আমরা ডাব্লিউবি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হয় সেক্ষেত্রেও আমরা যাতে স্ট্রংলি নিজেদেরকে তৈরি করতে পারি। দেখো আমার এখানে কনসেপ্ট থাকবে সব কিছু ইংলিশে করাবো, যাতে কী হবে ইংলিশে তোমরা যদি এখন থেকে টপিকগুলো বা থিওরিগুলো যদি একটু বাংলার সাথে ইংলিশটাকে যদি রেডি করতে থাকো, আমি বাংলাতেও করাবো। আমার ফোকাস থাকবে কনসেপ্ট বিল্ড করা। আমি পুঁথিগত যে বিদ্যা সেগুলো তোমরা নিজেদের বইয়ে পেয়ে যাবে, আমি তোমাদের কনসেপ্ট বিল্ড করানোর চেষ্টা করবো, যাতে করে তোমরা যখন বড় বড় কোচিংয়ে যাবে তখন কোনো একটা টপিক যখন পড়াবে কোনো টিচার, যেন তখন মাথাটা হ্যাং না করে যায়। তুমি যখন সেখানে গিয়ে বলতে পারো যে না এই টপিকটা তো আমি পড়ে এসেছি, এখন আমাকে এটাকে টিচার যা করাচ্ছে সেটাকে শুধু প্রবলেম সলভ করতে হবে, যেন আমার থিওরি আগে কমপ্লিট থাকে। আমি আমার সেই সব কোচিংয়ে ভর্তি হচ্ছি আমার প্রবলেম সলভিং এবিলিটিটাকে ইনক্রিজ করার জন্য। এই জন্য তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। এখান থেকে তোমরা যতটা হেল্প পাবে আমি আশা করি, যখন তোমরা কোনো কোচিংয়ে এনরোল হবে তখন তোমরা আমাকে মনে করবে। চলো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট লেকচারে। সেখানে আমরা কী স্টার্ট করছি, কাইনেমেটিক্স। এবং কাইনেমেটিক্স স্টার্ট করার আগে যদি আমার মনে হয় কোনো একটা টপিক আমার বাদ যাচ্ছে, তো সেইগুলো আমি আপলোড করব। চলো।